খাবার রান্নার ক্ষেত্রে স্পাইস বা মশলার ভেরিয়েশন করে খাবারের স্বাদের যেমন ভিন্নতা ঘটানো যায়, তেমনিভাবে ইংলিশ সেন্টেন্সে ভার্ব, অ্যাডভার্ব ও অ্যাডজেক্টিভের একটু ফাইন অ্যাডজাস্টমেন্ট করে বা একটু পরিবর্তন করে, সূক্ষ্ম পরিবর্তন করে সেন্টেন্সের রিচনেস এবং কালার বৃদ্ধি করা যেতে পারে। হ্যালো, দিস ইজ Aloke Kumar. Today I am going to talk about a translation method. You can call this method, this translation method, translation by extending or tweaking or reducing. অর্থাৎ আমরা একটা বাক্য বা সেন্টেন্সকে স্ট্যান্ডার্ড ইয়াস্টিক হিসাবে ধরে নিয়ে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করব। এটার আগে বা পরে শব্দ অ্যাড করতে পারি, অ্যাড মানে হচ্ছে এক্সটেন্ডিং, বা যোগ করতে পারি, অথবা টুইক করতে পারি, টুইক মানে একটু সূক্ষ্ম পরিবর্তন করতে পারি, অথবা রিডিউস করে, অথবা শব্দ আমরা কমিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এছাড়াও আমরা কিছু স্ট্রাকচারাল পরিবর্তন করব ওই সেন্টেন্সটির। অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড সেন্টেন্স হচ্ছে, ধরে নিচ্ছি, হি স্পিক্স ইংলিশ, যেটা আমাদের বোর্ডে প্রথম সেন্টেন্স হিসাবে দেয়া আছে। হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে, সে ইংরেজি বলে। এখন যদি আমরা বলি সে সাদামাটা ইংরেজি বলে, সাধারণ ইংরেজি বলে, তো সাদামাটা বা সাধারণ হচ্ছে এক ধরনের বিশেষণ, অ্যাডজেক্টিভ। সেই ক্ষেত্রে ইংরেজি এই নাউনের আগে বিশেষণ বসবে, অ্যাডজেক্টিভ হিসাবে বসবে, যা এখানে দেয়া আছে। সে সাধারণ ইংরেজি বলে, হি স্পিক্স প্লেন, অথবা সিম্পল বলতে পারি, অথবা অর্ডিনারি ইংলিশ। এইভাবে আমরা এই সেন্টেন্সটা তৈরি করতে পারি। শুধু একটা শব্দ হচ্ছে প্লেন, অথবা সিম্পল, অথবা অর্ডিনারি, এটা আমরা ইংলিশের আগে বসিয়ে আমরা সেন্টেন্সটি তৈরি করতে পারি। এখন যদি বলা হয় সে চমৎকার ইংরেজি বলে, সেই ক্ষেত্রে আমরা ইংলিশের আগে আমরা এক্সিলেন্ট শব্দটা যোগ করে দিতে পারি। এক্সিলেন্ট এখানে আবার অ্যাডজেক্টিভ, বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে, যা নাউনের পূর্বে বসেছে। আচ্ছা, তারপর 4 নাম্বার উদাহরণে আমরা দেখতে পাচ্ছি সে অনর্গল ইংরেজি বলে। অনর্গলের ইংরেজি হচ্ছে ফ্লুয়েন্ট। অনর্গল শব্দের ট্রান্সলেশন হচ্ছে ফ্লুয়েন্ট, তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে হি স্পিক্স ফ্লুয়েন্ট ইংলিশ। আচ্ছা, আবার এই সেন্টেন্সটাকে আমরা মডিফাই করতে পারি একটু, যেমন ফ্লুয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা অ্যাডভার্ব হিসাবেও পরিবর্তন করতে পারি। সেই ক্ষেত্রে 5 নম্বরে গিয়ে দাঁড়াবে কি, হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। সেই ক্ষেত্রে অ্যাডভার্ব, যেহেতু সেটা পিছনে চলে গেছে। এখন যদি বলা হয় সে নির্ভুল ইংরেজি বলে, সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ক্ষেত্রে আমরা সাধারণত যে শব্দটা আমাদের মাথায় আসবে প্রথম দিকে, সেটা হচ্ছে হি স্পিক্স ইংলিশ উইদাউট মিস্টেক, অথবা হি স্পিক্স ইংলিশ উইদাউট রং, এই ধরনের শব্দ। আসলে ওইগুলি ভুল, ওইগুলি নির্ভুলের ইংরেজি করতে গিয়ে আমরা ভুল ইংরেজি করতে পারি। তো আমাদের মূল এখানে শব্দটি হচ্ছে ফ্ললেস। ফ্ললেস এই শব্দটি একটু ডিফিকাল্ট, এটা C2 লেভেলের একটা ইংরেজি ওয়ার্ড। এইটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট, এটার অ্যাপ্ট ইউজ হচ্ছে ফ্ললেস ইংলিশ, সে নির্ভুল ইংরেজি বলে। ওকে, এই যে আমরা ছয়টা ট্রান্সলেশন দেখলাম, এইগুলো সবগুলোতে স্পিক ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। স্পিক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেটাই যার পিছনে অবজেক্ট থাকে, যার শেষে অবজেক্ট থাকে, ভার্বের শেষে। আচ্ছা, এখন আমরা যেই ট্রান্সলেশনগুলো করব সেটাতে ট্রানজিটিভ ভার্ব হিসাবে নয়, এখন আমরা দেখব লিঙ্কিং ভার্ব হিসাবে। লিঙ্কিং ভার্বকে সেন্টেন্সের স্ট্রাকচার হিসাবে কাউন্ট করা হবে। তো এইখানে 7 নম্বরে বলা হচ্ছে হিজ ইংলিশ ইজ ইম্প্যাকেবল। ইম্প্যাকেবল, IMPECCABLE, ইম্প্যাকেবল হচ্ছে, এটাও নিখুঁত বোঝাতে ব্যবহৃত হয়। বা ফ্ললেসের এই যেটা আগে আমরা দেখলাম ফ্ললেস, সেটার এই সিনোনিম হিসাবে ব্যবহার করা যেতে পারে। হিজ ইংলিশ ইজ ইম্প্যাকেবল, তার ইংরেজি হচ্ছে নির্ভুল, তার ইংরেজি নির্ভুল। আর সে ইংরেজিতে নির্ভুল ইংরেজি বলে, সেই ক্ষেত্রে হচ্ছে হি স্পিক্স ফ্ললেস ইংলিশ। তার ইংরেজি নির্ভুল, হিজ ইংলিশ ইজ ইম্প্যাকেবল, অথবা এখানেও হিজ ইংলিশ ইজ ফ্ললেসও বলা যেতে পারে। ওকে,
কিন্তু স্ট্রাকচার কিন্তু চেঞ্জ। এখানে ইজ ব্যবহার করা হয়েছে, এখানে স্পিক ব্যবহার করা হয়েছে। ইজটা এখানে হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে লিঙ্ক করা, LINK, লিঙ্ক করে অর্থাৎ যোগ করে। অর্থাৎ এখানে এইটা হিজ ইংলিশ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটার সাথে ইমপ্যাকেবল এই অ্যাডজেক্টিভের একটা লিঙ্ক করে দিছে। অর্থাৎ সাবজেক্ট এবং এখানে অ্যাডজেক্টিভ দুইটা লিঙ্ক করা এসেকে লিঙ্ক করা এসে হচ্ছে ইজ, যার জন্য ইজটা এই সেন্টেন্সে এই বাক্যে হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা 8 নাম্বার আবার লিঙ্কিং ভার্ব হচ্ছে এখানে ইজ। হিজ ইংলিশ ইজ ইমপ্রেসিভ, তার ইংরেজি দারুণ। দারুণ বলতে গিয়ে আমরা বলছি ইমপ্রেসিভ। হিজ ইংলিশ ইজ ইমপ্রেসিভ, অথবা আমরা এটাকে আউটস্ট্যান্ডিং হিসাবেও বলতে পারি। আচ্ছা এখন আমরা চাকুরির সিভিতে যে শব্দটা সচরাচর দেখে থাকি সেটা হচ্ছে প্রফিশিয়েন্ট। প্রফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট মানে হচ্ছে দক্ষ, সেই ইংরেজিতে দক্ষ। হি ইজ প্রফিশিয়েন্ট ইন ইংলিশ, এটা ট্রান্সলেশন হচ্ছে হি ইজ প্রফিশিয়েন্ট ইন ইংলিশ, সেই ইংরেজিতে দক্ষ। এই তিনটা সেন্টেন্সকেই আমরা লিঙ্কিং ভার্ব ধরে স্ট্রাকচার করেছি, সেন্টেন্সের গঠন করেছি। সেন্টেন্সের স্ট্রাকচারে লিঙ্কিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে ইজ। আর আগেরগুলোতে সবগুলোতে আমরা বা উপরের 6টাতেই স্পিক ব্যবহার করেছি। আচ্ছা এখন যে শেষ 2টা আমরা ইংরেজি ট্রান্সলেশন করব সেগুলোতে হ্যাজের ব্যবহার করা হয়েছে। হ্যাজ এখানে মেইন ভার্ব হিসাবে, তার ইংরেজিতে ভালো দক্ষতা আছে, সেই ক্ষেত্রে আমরা বলছি হি হ্যাজ গুড ইংলিশ স্কিলস। হি হ্যাজ গুড ইংলিশ স্কিলস। এখানে স্কিলসের সাথে স্কিলের সাথে এস যুক্ত করা হয়েছে, এস অ্যাড করা হয়েছে। কারণ হচ্ছে স্কিল বলতে ভাষার ক্ষেত্রে আমরা দক্ষতা হিসাবে ধরি 4টা দক্ষতা, অর্থাৎ রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং, যার জন্য এখানে স্কিলের সাথে এস যুক্ত হয়েছে। আচ্ছা লাস্ট সেন্টেন্সটি হচ্ছে তার ইংরেজিতে দখল আছে বা শ্রেষ্ঠত্ব আছে, সেই ক্ষেত্রে আমরা ইংরেজিটা করছি হি হ্যাজ এ কমান্ড অর মাস্টারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সরি, হি হ্যাজ এ কমান্ড অর মাস্টারি অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার ইংরেজি ভাষায় দখল আছে বা শ্রেষ্ঠত্ব আছে। ওকে, আমরা এখন তাহলে 3টা স্ট্রাকচারে ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরিবর্তন করে আমরা এই একটা সেন্টেন্স এইটাকে স্ট্যান্ডার্ড ধরে অনেকভাবে আমরা প্রায় 11 ভাবে, ওইটাকে সহ 11 ভাবে আমরা ট্রান্সলেশন করলাম। আচ্ছা পরিশেষে ভিডিও লেসনের শেষে আমরা পোস্টস্ক্রিপ্ট হিসাবে আমি একটা কথা বলতে চাই যে অনেক ক্ষেত্রে আমরা হি স্পিক্স ইংলিশ, এই ক্ষেত্রে আমরা হি স্পিক্স ইন ইংলিশ লিখি অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ইন ব্যবহার করাটা আননেসেসারি, অপ্রয়োজনীয়। ইনের কোনো প্রয়োজন নেই। আমরা বলতে পারি যে ভাষার আগে ইন, কোনো প্রয়োজন নেই। হি স্পিক্স ইংলিশ, দ্যাটস এনাফ, এটাই ন্যাচারাল ইংলিশ। হ্যাঁ, আবার অনেকে হি স্পিক্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসাবেও লেখে, এটাও আমাদের অনাবশ্যক। শুধু হি স্পিক্স ইংলিশ, দ্যাটস এনাফ, এটাই ন্যাচারাল ইংরেজি, হি স্পিক্স ইংলিশ। আমরা যদি বাড়তি লিখি, যদি ল্যাঙ্গুয়েজ লিখি, তাহলে এগুলোকে ইংরেজি ভাষায় বলে রিডান্ডেন্ট, অর্থাৎ অপ্রয়োজনীয়, রিডান্ডেন্ট, অথবা সুপারফ্লুয়াস, কোনো প্রয়োজন নেই বাড়তি এগুলো শব্দ। এই 2টা শব্দ ব্যবহার করে থাকে অপ্রয়োজনীয় অর্থে, এই অনাবশ্যক অপ্রয়োজনীয় অর্থে। ওকে, that's a wrap for today's lesson. Thank you for joining me. I will catch you again next time. Until then, take care and bye for now.